আমি শুধু গাছটা বিক্রি করেছিলাম। আমি জানতাম না এত প্রাণ মরবে। ঝালকাঠির পূর্ব গোয়াটান গ্রামে একটি তালগাছ ছিল, যেটার প্রতিটি পাতায় প্রতিটি শাখায় নির্মাণ হয়েছিল শত শত বাবুই পাখির ঘর। সেই ঘরে ছিল ডিম, ছিল ছানা, ছিল তাদের ছোট্ট সুখের জীবন। সেই গাছটা মুবারক আলী ফকির নামের এক ব্যক্তি বিক্রি করে দেন। মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের দুই শ্রমিক সেই গাছটাকে কেটে ফেলেন। তারা জানতো না গাছ কাটার শব্দ মানে শত শত ছানার শেষ চিৎকার, ডিম ভাঙার খোসা আর মৃত মা পাখির উড়ালহীন কান্না। কেউ বলল একটা গাছ কেটেছে, এত কিছু কেন বলছো? তাদের বলি, এই একটা গাছেই ছিল 150-এর বেশি বাবুই পাখির বাসা। এক একটা বাসা মানেই এক একটা ঘর, যেখানে ছোট মা পাখিটা প্রতিদিন তার ছানাগুলোকে ঠোঁটে করে খাবার এনে খাওয়াতো। এখন সেই বাসা গুড়িয়ে পড়ে আছে মাটিতে। ছানাগুলো নিথর দেহ ঠান্ডা হয়ে গেছে, আর পাখিরা শুধু চক্কর দিয়ে যাচ্ছে, শুধু খুঁজছে তার হারিয়ে যাওয়া ঘরটাকে। আর আশেপাশে কিছু মানুষ দেখছিল, কেউ দাঁড়িয়ে হেসে হেসে বলছিল, এগুলো আবার পাখির ঘর? আমরা কি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি যে একটা গাছ মানেই শুধু কাঠ না, সেটা অনেকের জন্য জীবন, প্রাকৃতিক আশ্রয়, জৈব জীবনের নিরাপদ ঘর। এখন কি হচ্ছে? এই ঘটনার পর দুটি মামলা হয়েছে, একটি গাছ কাটার অপরাধে আর একটি পাখি হত্যা ও বাসা ধ্বংসের জন্য। মোবারক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের বিরুদ্ধে বন বিভাগ ব্যবস্থা নিচ্ছে। আসুন আমরা সবাই মানুষ হই, আর গাছ কাটার আগে একবার ভাবি, একটা ঘর না ভাঙলেও তো চলে। এই ভিডিওটি সবাই শেয়ার করে জানিয়ে দিন, যেন আর কোনো গাছের সাথে পাখিদের স্বপ্ন না কাঁদে। আমি শুধু গাছটা বিক্রি করেছিলাম। আমি জানতাম না এত প্রাণ মরবে। ঝালকাঠির পূর্ব গোয়াটান গ্রামে একটি তালগাছ ছিল, যেটার প্রতিটি পাতায় প্রতিটি শাখায় নির্মাণ হয়েছিল শত শত বাবুই পাখির ঘর। সেই ঘরে ছিল ডিম, ছিল ছানা, ছিল তাদের ছোট্ট সুখের জীবন। সেই গাছটা মুবারক আলী ফকির নামের এক ব্যক্তি বিক্রি করে দেন। মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের দুই শ্রমিক সেই গাছটাকে কেটে ফেলেন। তারা জানতো না গাছ কাটার শব্দ মানে শত শত ছানার শেষ চিৎকার, ডিম ভাঙার খোসা আর মৃত মা পাখির উড়ালহীন কান্না। কেউ বলল একটা গাছ কেটেছে, এত কিছু কেন বলছো? তাদের বলি, এই একটা গাছেই ছিল 150-এর বেশি বাবুই পাখির বাসা। এক একটা বাসা মানেই এক একটা ঘর, যেখানে ছোট মা পাখিটা প্রতিদিন তার ছানাগুলোকে ঠোঁটে করে খাবার এনে খাওয়াতো। এখন সেই বাসা গুড়িয়ে পড়ে আছে মাটিতে। ছানাগুলো নিথর দেহ ঠান্ডা হয়ে গেছে, আর পাখিরা শুধু চক্কর দিয়ে যাচ্ছে, শুধু খুঁজছে তার হারিয়ে যাওয়া ঘরটাকে। আর আশেপাশে কিছু মানুষ দেখছিল, কেউ দাঁড়িয়ে হেসে হেসে বলছিল, এগুলো আবার পাখির ঘর? আমরা কি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি যে একটা গাছ মানেই শুধু কাঠ না, সেটা অনেকের জন্য জীবন, প্রাকৃতিক আশ্রয়, জৈব জীবনের নিরাপদ ঘর। এখন কি হচ্ছে? এই ঘটনার পর দুটি মামলা হয়েছে, একটি গাছ কাটার অপরাধে আর একটি পাখি হত্যা ও বাসা ধ্বংসের জন্য। মোবারক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের বিরুদ্ধে বন বিভাগ ব্যবস্থা নিচ্ছে। আসুন আমরা সবাই মানুষ হই, আর গাছ কাটার আগে একবার ভাবি, একটা ঘর না ভাঙলেও তো চলে। এই ভিডিওটি সবাই শেয়ার করে জানিয়ে দিন, যেন আর কোনো গাছের সাথে পাখিদের স্বপ্ন না কাঁদে।